মাথা ঢেকে না ঢাকুক, শালীন পোশাক পরা, এতটুকু কথা বলে। শালীন পোশাক পরা, যারা ডেকে রাখতে চায় তাদেরকে বাধা না দেওয়া, এই কথাগুলা জেনে রাখা। এবার যাই আমি আমাদের কোরআনের এখানে কোরআনের ভাষায়, ইসলামিক ভাষায় পর্দার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? সূরা নূরের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা পর্দার ব্যাপারে বলছেন। মুসলিম ভাইয়েরা খুব কথাগুলো শুনবেন, আপনাদের মেয়েদেরকে পর্দা করান। আপনাদের মেয়েরা পর্দা করে না, আপনারা নিজেদেরকে ইসলাম দাবি করেন ঠিক, মেয়েরা পর্দা করে না, আপনার স্ত্রীরা পর্দা করে না। কেমন গায়রত আপনার মধ্যে? আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে অন্যরা দেখে তারা তৃপ্তি অনুভব করে, আর আপনার মাঝে একবারও পুরুষত্ব জাগে না, একবার ভাবে আসে না যে আমার মেয়েকে অন্যরা তাদের চক্ষু দ্বারা, হ্যাঁ, তাদের চক্ষুতে তাদের সাথে খারাপ মন্তব্য করছে। এগুলো আপনাদের দিলে কেন একবারও আসে না? কেমন পুরুষ আপনি, কেমন বাবা আপনি? হ্যাঁ, আপনার কাছে বিষয়টা একবার স্বাভাবিক মনে হচ্ছে? আপনি আমাকে বলেন আপনার মেয়ে যে পোশাকটা পরেছে, আপনার মেয়ের শরীরের অঙ্গভঙ্গগুলো দেখা যায়, আপনার মেয়ের শরীরের সৌন্দর্য সবগুলো, ভিতরের যে সৌন্দর্যগুলো যেগুলো সাধারণত মানুষের সামনে প্রকাশ করা যায় না, যেগুলো স্বামীর জন্য প্রকাশ করার কথা, ওইগুলা মানুষ কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। মানুষ এগুলোর ব্যাপারে, আপনার মেয়ের ব্যাপারে পুরাই জানেন, আপনার স্ত্রীর ব্যাপারে জানেন, বুঝে গেছেন যে কোন জিনিসটা, কোন অঙ্গটা কেমন। তাহলে আপনার আর কবে গায়রত জাগবে যে সে এগুলা পোশাক পরার পরে অন্যরা দেখেন? তো সেটা কি পোশাক পরা হলো? আপনি আপনার যুক্তিতে বলেন, সেটা কি পোশাক পরা হলো? একবার কমন সেন্স, আপনি ইসলামিক দিক থেকে ঠিক আছে, আপনি বেশি অ্যাডভান্স না, কিন্তু আপনার কমাস কম সাধারণ জ্ঞান তো আপনার দরকার ছিল। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আমরা এই কথাগুলো বুঝি না। আল্লাহ কোরআন বলেন, লম্বা আয়াতটা পড়ছি না, শুধু আয়াতের অর্থটা বলছি। আল্লাহ বলতেছেন, আর মুমিন নারীদেরকে বলো যেন তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে মুমিন নারীদের, যারা মুসলমান নারী, মুমিন নারী, তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে। শুধুমাত্র যে পুরুষরা মেয়েদের দিকে তাকানো নিষেধ এমন না, মেয়েরও পুরুষদের দিকে তাকানো নিষেধ, দুটোটাই। তারা রাস্তা দিয়ে হাঁটার সময় তাদের চক্ষুকে নিচের দিকে যাবে। এখন তো এমন হয়েছে, হাসতে হাসতে তামাশা করতে করতে স্কুলে যায়, বাজারে যায়। লজ্জা, আমাদের ঐতিহ্য ছিল, আমাদের পূর্বপুরুষরা, আমাদের মেয়েদের মধ্যে, আমাদের মাদের মধ্যে, প্রত্যেকটা ধর্মের মধ্যে যেটা ছিল, এই লজ্জাগুলো এখন চলে গেছে। মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি লজ্জা থাকার কথা ছিল, লজ্জাগুলো এখন পুরুষদের থেকে তারা এখন আরও বেশি নিচের দিকে গেছে। এই কথাটা আর বলতে পারলাম না, আল্লাহ মাফ করুক। কোরআনে আল্লাহ বলেন, আর মুমিন নারীদেরকে বলো যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। হ্যাঁ, সাধারণত যে সৌন্দর্যগুলো প্রকাশ পায় এগুলো আল্লাহ, যেমন এখানে তফসিরের মধ্যে লিখেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তফসিরের মধ্যে, যে মহিলারা